বন্ধুরা, আজ রবিবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। দেখো এখন 5টা বাজতে 5-10 মিনিট বাকি, পুজো পাঠ হয়ে গেছে। এই চাপা দিয়ে রেখে দিয়েছি প্রসাদ। আগে আমি আজকে রবিবার, আজকে ভালো করে সূর্য প্রণাম করব। সূর্যকে মানে লাল ফুল প্রতিদিনই নিবেদন করি। আজকে আবার একটু আতপ চাল, একটু 1 টাকার কয়েন, গঙ্গা জল, লাল চন্দন এইসব দিয়ে একসঙ্গে আর কি একটু সংকল্প করে আজকে সূর্যের উদ্দেশ্যে রবিবার একটু মোমবাতি জেলে, ধূপ জেলে একটু আলাদাভাবে পুজোটা করি সূর্য উঠলে। তাই এখন ওই জন্য সূর্য ওঠে না বলে, একটু দেরিতে সূর্য উঠবে বলে ওই জন্য ঠাকুর পুজো করে বসে আছি, তোমাদের সঙ্গে কথাবার্তা বলছি। সূর্য উঠলে সূর্য প্রণাম করবো, ঠাকুরতলায় জল টল দিয়ে তারপরে খাওয়া দাওয়া একটু প্রসাদ খেয়ে প্রাত্যহিক কাজ আরম্ভ করব। আর কালকে তো স্বাধীনতা দিবস গেল, তোমাদের দিনটা কীরমভাবে কেটেছে জানি না। আমার তো দিনটা খুবই চাপের মধ্যে কেটেছে। তোমাদের আর কি বলবো, মানে পঞ্চায়েতে তো পতাকা উত্তোলন এইসব হলো। হওয়ার পরে তারপরে আমি কিছু বেনিফিশিয়ারিদের বাড়ি গেছিলাম ইকেওয়াইসি করার জন্য। সবাই তো বলে যে আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ইকেওয়াইসি করবে। তা একটা বাড়িতে কালকে 15ই আগস্ট ছিল, সবাই বসেছিল। তা আমি ভাবলাম তাহলে এদের বাড়িতে ইকেওয়াইসিটা করি। মানে বাড়িতে মানে হাজব্যান্ডরা কালকে 15ই আগস্ট হয়তো ছুটি ছিল। ওমা গিয়ে দেখি সমানে সার্ভার ডাউন, এরম যেখানটা ওই ক্যাপচার মারার জায়গাটা চৌকো হয়ে আছে। মানে 2-3বার করে ট্রাই করছি, হয় না। আধ ঘন্টা হয়ে গেছে, হয় না। কী করবো বলো, কত চেষ্টা করেও পারলাম না। সার্ভার এত ডাউন হয়ে গেছে, ঘুরছে। তাহলে আবার তার বাড়ি চলে এলাম। আবার সন্ধেবেলা গিয়ে হাজব্যান্ডকে পেলাম না, মানে সে বউ মানে যে ওয়াইফ তাকে পেলাম বা মেয়েটাকে পেলাম, তাদের জন্য করলাম। হাজব্যান্ড কোথায় চলে গেছে তাকে পাইনি। কে আবার ড্রিঙ্ক করে আছে, সে আবার আসবে না বলছে। এইরকম হচ্ছে। আবার দুটো করছি, তো আবার ফের রাত্রিবেলা 7:30-8টার সময় দুজনে ইকেওয়াইসি করলাম, তো আবার ফের ঘুরছে, ফের চৌকো মতন দেখাচ্ছে, ক্যাপচারা হচ্ছে না। তাহলে তোমরা সব অনেক অনেক কথা ফেসবুকে লেখো যে চন্দনা বাউরির কথা অনুযায়ী যে বাড়ি বাড়ি গিয়ে করবে। একটু চন্দনা বাউরি মহাশয়াকেও বাড়িতে গিয়ে করতে বলবেন, কি করে পারে আমি খালি দেখব। আমাদের এখানে মানে এত অসুবিধা হচ্ছে একটা কাজ করতে যে কি বলবো, আধ ঘন্টা ধরে ঘুরে যাচ্ছে। তাহলে আমরা কি বারবার যাবো? আবার তার উপর আবার কোনো সদস্য থাকে না বাড়িতে, আবার কেউ থাকে। এইরমভাবে করলে আমরা কি করে কাজটা তুলবো বলো? আমরা চাইছি যাতে যে মানে যত তাড়াতাড়ি কাজটা তোলা যায়, কিন্তু মানে পাবলিকের চাপে সেটা হচ্ছে না। ওই জন্য বলছি, সবাই আশাকর্মীর ওপর হিংসা করছো, একটু ভেবে দেখো। তো তোমাদের বাড়ির যদি কেউ আশাকর্মী থাকে, তাদের কাজটা তাদের কাছে জিজ্ঞাসা করে নিও। আর এই কাজ যখন যে করবে না, তখন আর সে আশাকর্মী নামে কখনোই নিন্দে করবে না। এত চাপের কাজ, তার মধ্যে হসপিটাল ডেলিভারি করতে হচ্ছে। এনআরএসে সেদিনকে তো বললাম ভর্তি করে এসেছি, বাচ্চাটার কিডনি প্রবলেম হয়েছে, এসএনসিউতে আছে। তারপরের দিন আবার একটা মায়ের ডেলিভারি, মানে পেন উঠেছে, এখন ডেটটার অনেক দেরি আছে বিদ্যাসাগরে। তাহলে বলো, প্রতিদিন রাতের বেলা যদি এরম হয়, তারপরে ইকেওয়াইসির চাপ, তারপরে মিটিংয়ের চাপ, সমস্ত চাপ কে কজন করতে পারবে? তাই বলছি, তোমরা তোমাদের নিজেদের কাজে মন দাও, অযথা হিংসা করো না। হিংসা করলে মানে আরও বেশি তোমরা অনুশোচনায় ভুগবে। রাখছি বন্ধুরা, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, হরি হরি বল। কলি যুগে কৃষ্ণ নাম একমাত্র সম্বল, কলি যুগে হরি নাম একমাত্র সম্বল। ভালো থেকো। গুড মর্নিং।